ফের প্রকাশ্যে তৃণমূল আমলের আবাসে চুরি। একজনের জব কার্ড দিয়ে আবাসের টাকা অন্যকে পাইয়ে দেওয়ার অভিযোগ, 30,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৎকালীন পঞ্চায়েত সদস্য, কাঠগড়ায় 100 দিনের কাজের সুপারভাইজারও। মালদার হরিশ্চন্দ্রপুরের ভবানীপুরে চরম বিতর্ক। ফের দিলীপ ঘোষের মুখে এনকাউন্টার হুঁশিয়ারি। পুলিশকে বলেছি, কেউ মাফিয়াগিরি করতে এলে সোজা ট্রিগার দাবিয়ে দেবেন। দরকার পড়লে বারুইপুরের মতো এনকাউন্টার হবে খড়গপুরেও, মন্তব্য দিলীপ ঘোষের। পিকনিকে বিজেপি বনাম বিজেপি। আনন্দপুর থানার সামনে পুলিশের সামনেই মারপিট, মাথা ফাটল একজনের। এক গোষ্ঠীর অভিযোগ, তোলাবাজির টাকায় পিকনিকের আয়োজন করেছিল নব্য বিজেপিরা। পাল্টা অপর গোষ্ঠীর দাবি, তৃণমূলের লোকদের সঙ্গে নিয়ে পিকনিকে হামলা চালিয়েছেন মণ্ডল সভাপতি। এলাকা দখল নিয়ে তুলকালাম। ক্যানিংয়ের জীবনতলায় আক্রান্ত বিজেপির 6 কর্মী। বিজেপি নেতা হান্নান সর্দারের বিরুদ্ধে অভিযোগ। আক্রান্তরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। জীবনতলা থানায় অভিযোগ দেয়। পূর্ব বর্ধমানের গলসিতে প্রকাশ্যে কংগ্রেসের গোষ্ঠীকন্দল। সাংগঠনিক সভা ঘিরে হাতাহাতি, টেবিল চেয়ার ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। গলসির পুরসায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষক শরৎ রাউতের উপস্থিতিতে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। অন্যদিকে গলসি বাজারের একটি অনুষ্ঠান ভবনেও ব্লক কংগ্রেস নেতৃত্বের তরফে কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় পর্যবেক্ষকের পৌঁছতে দেরি হওয়াকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যেই উত্তেজনা তৈরি হয়। ভাঙড়ে আইএসএফের পার্টি অফিসে আগুন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল আইএসএফের। এদিকে ভাঙড়ে ফের আরাবুল ভার্সেস আইএসএফ ছাড়তেই আরাবুলের উপর হামলা। ভাঙড়ের পোলের হাটে ভাঙচুর করা হয় তাজা নেতার গাড়ি। হামলাকারীদের ইটের ঘায়ে ভেঙে যায় গাড়ির কাঁচ। আইএসএফের বিরুদ্ধে অভিযোগ আরাবুলের। আরাবুলের গাড়িতে হামলার ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমা। একাধিক বোমা দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে পোলেরহাট থানার পুলিশ। তৃণমূল প্রধানের বাড়িতে ব্যাপক ভাঙচুর। গাছ কাটার মদতে অভিযোগ, তৃণমূল প্রধানের বাড়িতে চড়াও গ্রামবাসীরা। গোঘাটের কুমুরশা গ্রামে তুমুল অশান্তি। গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ। একাধিক টিএমসি নেতার সঙ্গে জঙ্গি যোগ। বিস্ফোরক অভিযোগ পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। মমতা সরকার জঙ্গিদের সেফ প্যাসেজ দিয়েছিল, বর্ডার এলাকায় জঙ্গিরা ঘাঁটি বানিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বাংলায় আসছেন, নিশ্চয়ই তার কাছে কোনো ইনপুট রয়েছে, মন্তব্য পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। আগুন বিভীষিকায় এবার অ্যাকশনে বিধায়ক। দমকল আধিকারিকদের নিয়ে অভিযান বিধায়কের। শ্রীরামপুরের হোটেলে অভিযান। হোটেলগুলির নথি খতিয়ে দেখেন আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।